মর্নিং গাইস। তো আজকে 5ই সেপ্টেম্বর আর এত সকাল সকাল মানে এখন 6:20 বাজছে। আমি অনুজা চলে এসেছি আমার অনুজাস লিটল ওয়ার্ল্ডের চ্যানেলে তোমাদের সামনে অনেক 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 দিন পর। তো বলো আগেই বন্ধুরা যে তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, সেটা পরের বিষয় যে মাঝে কেন ব্লগে আসেনি কি এক্সেট্রা, সেগুলো না আমি পরে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে ডিসকাস করব। বাট তোমাদেরকে আজকে জানাই যে আজ 5ই সেপ্টেম্বর আর আমাকে দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে আমি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি হচ্ছে আমার ছেলের স্কুলে। আজ হচ্ছে টিচার্স ডে, শিক্ষক দিবস। আমরা ছোটোবেলা থেকে এই দিনটা কিন্তু ভীষণ ভালোভাবে আনন্দ নিয়ে পালন করে এসেছি, কি তাই তো বন্ধুরা? এখন কিন্তু বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাও কিন্তু আমরা রেহাই পাইনি, কারণ এখন কিন্তু আমার ছেলের সাথে আমাকে এই দিনটা পালন করতে চলে যেতে হয় তার স্কুলে। তো সেখানেই যাচ্ছি, সেখানে গিয়ে হবে প্রচুর আনন্দ, প্রচুর মজা। সেখানে স্যারদের সাথে ম্যামদের সাথে করব অনেক আনন্দ, অনেক আনন্দের মুহূর্ত আমরা কাটাবো। তো সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো অবশ্যই। তার জন্য কি করতে হবে, তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা দেরি না করে তোমরা আমার সঙ্গে চলো স্কুলে। আর আমার ছেলে কিন্তু এখনও ওঠেনি, ওকেও এখন ওঠাতে হবে, রেডি করতে হবে, কিন্তু মা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো যাই হোক, এখন আর বেশি দেরি করছি না, সরাসরি তোমাদের সামনে আসছি আবার স্কুলে গিয়ে। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সাথে। এই এখন একা একা পথ চলছি, সবার সাথে দেখা হবে আর একটু পর। তো চলো তোমরাও। তো এই যে এখন আমার সাথে অ্যাড হয়ে গেছে তানিয়া, আর এই যে পেছনে তানিয়ার ছেলে। তো সামনে থেকে অ্যাড হবে আমাদের সাথে প্রীতি। তো চলো প্রীতির ওখানে অবধি যাওয়া যায়। তো এই যে আমাদের সাথে প্রীতিও অ্যাড হয়ে গেছে, আর এই যে প্রীতির ছেলে, ও যেহেতু পারফরমেন্স করবে তাই জন্য ও ইউনিফর্মে রয়েছে। তানিয়া তুইও একটা হাই বল আর হাই। তো চলো এবার স্কুলের পথে রওনা হওয়া যায়। এই এখন আমরা হাঁটতে হাঁটতে পথ চলছি আর কি। আমরা কিন্তু চলে এসেছি একদম আমাদের স্কুলের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার ছেলের স্কুল, হালিশহর প্রাইমারি স্কুল। তো এবার আমরা স্কুলের ভেতরে প্রবেশ করব। তো চলো তোমরাও। প্রবেশ করেই আমি কিন্তু প্রত্যেকবারের মতন চলে এসেছি আগেই রান্নার জায়গায়, যে আজকে স্কুলে আমাদের কি মেনু হচ্ছে সেটা জানার জন্য। তো এখনও এখানেও তেমন কিছু রেডি হয়নি, তো রেডি হওয়ার পর আমি নিশ্চয়ই আবার আসবো। এখানে সব বাসনপত্রই রয়েছে, কড়াইতে আলু ভাজা চলছে। তো ঠিক আছে, সমস্ত কিছু রেডি হোক, তারপর না আবার। তো যেহেতু আমরা আজকে প্ল্যানিং করেছিলাম যে আমরা সব মায়েরা আজকে নীল রঙের শাড়ি পরে আসবো, তো দেখো সবাই আমরা নীল। পিয়ালিও আমাদের সাথে জয়েন হয়ে গেছে, একটু আসতে লেট করে ফেললো, একটু বেশি সেজে ফেলেছে। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে আমাদেরকে কেমন লাগছে। ওকে বন্ধুরা, মায়েদেরই একদম টিচার্স ডে, বাচ্চাদের নয়। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের স্কুলের সেই রুমে যেখানে আজকের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে কিছু গার্জিয়ান আর কিছু স্টুডেন্ট এসেছে, এখনও আসবে আরও সবাই। এখানে স্যার ম্যামরাও কিন্তু নিজ নিজ কাজে ভীষণভাবেই ব্যস্ত রয়েছেন, যেহেতু সময় আমাদের হাতে এখন খুব বেশি নেই আর কাজও রয়েছে প্রচুর। তো সবাই এখন ভীষণই ব্যস্ত, আর আমার তো ওই একটাই কাজ, ভিডিও শ্যুট করা। আমিও নিজের কাজে ব্যস্ত। তো সাজানো গোছানো কিন্তু পুরোপুরি কমপ্লিট, এখন অনুষ্ঠান শুরু হবে। সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে মাল্যদান করবেন আমাদের স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মাননীয় অসীম কুণ্ডু মহাশয়কে অনুরোধ করব শিক্ষক দিবসে এই মহান দিনে তার স্মৃতিতে মাল্যদান এবং আলো উজ্জ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানটাকে শুরু করবার জন্য জোরে জোরে একটা হাততালি দাও। এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আজকে আমরা অনুষ্ঠানটাকে শুরু করতে চলেছি। সকল ছাত্রছাত্রীদের জানাই অসংখ্য ভালোবাসা এবং সমস্ত স্কুলের অভিভাবক এবং অভিভাবিকাদের জানাই হালিশহর প্রাইমারি স্কুলের তরফ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। আপনারা বিগত বছরগুলো আমাদেরকে অনুষ্ঠান করবার জন্য যে সহযোগিতা হাত বাড়িয়ে দেন, আশা রাখবো আজও আমরা আপনাদের সহযোগিতা আমরা আশা রাখবো। এবং
রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেবেন। আমাদের স্কুলের সহশিক্ষিকা মালবিকা ম্যাডামকে বলবো তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়ার জন্য। অনুষ্ঠান আমরা শুরু করব। কাজে টোটাল অনুষ্ঠানটি পরিচালনা করবে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা মিলে এবং সঞ্চালনা কাজও করবে আমাদের স্কুলের ছাত্র ইমন দাস, তাকে আমরা ঈশান দাস, তাকে আমরা সামনে ডেকে নেব এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্য তাকে আসতে অনুরোধ করছি। দু চার কথা বলবো। উপস্থিত আমাদের স্কুলের প্রধান শিক্ষক অসীম কুণ্ডু, তিনি তার মূল্যবান কথা বলবেন আপনাদের। তার মাইক্রোফোনটা তার হাতে তুলে দেওয়া হচ্ছে। সর্বপ্রথম মঞ্চে উপবিষ্ট আমার সহশিক্ষিকা শ্রদ্ধ মালবিকা ম্যাডাম, যদিও শুক্লা ম্যাডাম এখানে আসেনি, এবং আমার সহকর্মী বিশ্বজিৎ সাহা, রাজু ঘোষ, চিন্ময় বিশ্বাস, সুনিতা বিশ্বাস ও কৃষ্ণেন্দ্র চক্রবর্তী, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এখানে উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকা ও আমার আদরের ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এই শিক্ষক দিবস খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। এই শিক্ষক দিবসের দু চারটি কথা তোমাদের না বললেই না। এই শিক্ষক দিবস যখন জানতে হবে, আমাদের ভারতবর্ষে অনেক গুণী জ্ঞানী ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, ঋষি মনীষীরা। তার মধ্যে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, যে আব্দুল কালাম, অনেক জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু কেন আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে জাতীয় শিক্ষক বলি, তার একটি ইতিহাস আছে। এই ভদ্রলোক 1888 সালে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একটি প্রত্যন্ত গ্রাম, গ্রামটির নাম তিরুতারি, সেই গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি, তার বাবা ছিল খুবই গোড়া। যেহেতু তারা হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার বাবা ভেবেছিল তাকে পড়াশোনা করাবে না, তাকে বড় হলে সে পড়ে নিতে হবে, তার সংসার চালাতে সুবিধা হবে। কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সেটা মানেননি। তিনি আস্তে আস্তে পড়াশোনা থেকে অবগতি হন এবং যেটা উল্লেখ্য বিষয়, তিনি প্রথম থেকেই যত পরীক্ষায় পার্টিসিপেট করেছে, প্রত্যেক পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তীতে সেই যে স্কলারশিপ পায় সেটা পেয়ে সাহায্যে তিনি আস্তে আস্তে বড় হয়েছেন। এই শিক্ষক দিবস কেন আমরা পালন করি এটা তোমার জানতে হবে। এটার পেছনে আমরা যে তোমরা আমাদের শিক্ষক বলো, এটা বলো কেন? তোমরা আমাদের মা বাবার হাত ধরে পৃথিবীতে জন্মগ্রহণ করো, তারপরে আস্তে আস্তে তোমরা স্কুলে প্রবেশ করো। পড়ার পর কি আমরা তোমাদের কি পথের দিশাই দেখাই, পথের আলো দেখাই। আমি মনে করি সেই শিক্ষক তার ভূমিকা থাকবে, মানে সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা, ইংরেজি কথা বলেছিলেন, এ আইডিয়াল টিচার লাইক এ ক্যান্ডেল ইন কনজিউম ইটসেলফ এন্ড টু ফাইন্ড আউট দ্য ওয়ে অফ লাইফ। মানে একটি প্রতিটি শিক্ষক সেই হবে, সে মোমবাতির মতো জ্বলবে, সে নিজে জ্বলবে, কিন্তু সে অপর আলোকিত করবে। এটা হচ্ছে শিক্ষকের ধর্ম, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। তোমাদের আমরাও শিক্ষক দিবসে আমরাও কিছু সমাজ থেকে আশা করি। আমরা যে শিক্ষক, তোমরা শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত লাভ নেই, আমাদের সকলের উদ্দেশ্য থাকা উচিত তোমাদেরকে প্রকৃত মানুষ করে তুমি গড়ে তোলা, এবং তোমাদের অসময় আমাদের পাশে দাঁড়ানো উচিত, এবং সাফল্যের সময় আরো পরবর্তী তোমরা কি কি করবে সেটা আমরা দিশারি দেখাতে চাই। তাই তোমাদের মাথায় রাখতে হবে যে শুধু পুঁথিগত শিক্ষা শিক্ষিত লাভ নেই, তোমাদের স্বভাব, আচার আচরণ, তোমাদের যারা সভ্য ব্যক্তিরা আছে তাদেরকে শ্রদ্ধা জানানো, তাদেরকে মান্যতা দেওয়া, এই সমস্ত বিষয় থেকে তোমাদের আস্তে আস্তে জীবনের পথে এগিয়ে যেতে হবে। এই তোমাদের মধ্যেই আমরা দেখতে পাবো আগামী দিনে কেউ শিক্ষক, কেউ রাজনীতিবিদ, কেউ ডক্টর, কেউ লয়ার, কেউ বিজ্ঞানী, সকলেই হবে। আমরা যদি বেঁচে থাকি দেখতে হবে তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ এই স্থানগুলো দখল করেছে। তাই তোমাদেরকে আমি বলছি যে তোমরা, আমাদের যে সমস্ত শিক্ষকরা তোমাদের স্কুলে আছে তারা তো তোমাদের শিক্ষা দান করে, তথাপি তোমাদের বাড়িতে যে প্রধান শিক্ষক হচ্ছে মা বাবা, মা বাবার কথা সবাই মিলে চলবে। যদিও বর্তমানে আমাদের শিক্ষকতা করতে অনেক বাধার সম্মুখীন হয়। জাস্ট ছোট্ট একটা কথা, কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী 2007 8টি এক শিক্ষানীতি অনুযায়ী আমরা বাচ্চাদের কোন রকম ভাবে শারীরিক বা মানসিক নির্যাতন করতে পারবো না। এটার ক্ষেত্রে আমার একটি আপত্তি আছে। ধরুন আমরা কোনো বাচ্চা বদমাইশি করছে, তাকে শাসন করতে গেলে আমরা দুবার ভাবি, এই জন্য বাচ্চাদের ব্যাপারে তার গার্জিয়ান যদি এসে কিছু বলেন। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যখন বাচ্চারা স্কুলে প্রবেশ করবে, আপনারা মাথায় নেবেন স্কুলটাই সব শেষ কথা। কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে এটা নিয়ে আশা রাখি না। এটা আপনাদের সকলের কাছে অনুরোধ। এই যে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে খেলাধুলা করতে গিয়ে মারপিট করে, এই রিপোর্ট করে, বাচ্চাদের কিছু বলবেন না, বললে শিক্ষকদের কাছে এসে বলবেন। এটা সবাইকে মাথায় রাখা উচিত, এবং আমরা আপনাদের এই আশা রাখি, এইটুকু সম্মান আমরা
আপনাকে পেতে পারি, এটা মাথায় রাখবেন। এবং তোমাদের আরেকবার সকলকে এই শিক্ষক দিবস উপলক্ষে সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সঞ্চালন করবার জন্য মাইক্রোফোন তুলে দিলাম আমাদের 14 শ্রেণীর ছাত্র, এবং অনেক প্রতিভা আছে ওর ভিতরে, যেমন পড়াশোনায় যেমন ভালো, প্রত্যেকটা স্টুডেন্টই ভালো, ওর ভিতরেও অনেক গুণই আছে। এই ছোট্ট বয়স থেকেই প্রত্যেকটা স্টুডেন্টের আমরা আশা আলো ভবিষ্যৎ দেখতে পাই, ওর ভিতরেও আমরা ঠিক একই রকম আশা আলো দেখতে পাই। তাই আমাদের পুরো অনুষ্ঠানটিকে সঞ্চালন করবার জন্য আমাদের স্কুলের ছাত্র ঈশান দাসের হাতে মাইক্রোফোনটি তুলে দিচ্ছি টোটালটি আজকে পরিচালনা করবার জন্য। गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, আমার নাম ঈশান দাস, আমি চতুর্থ শ্রেণীর ছাত্র। আজ 5 সেপ্টেম্বর 2024 শিক্ষক দিবস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অসীম কুন্ডু মহাশয় এবং উপস্থিত আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও আমার বাবা মা এবং অতিথিবৃন্দকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আর আমার স্নেহের সহপাঠী ও বড় আমার ছোট ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠ দাদা দিদি আর আমার আপনজন, যাদের কাছ থেকে আমি কখনো না কখনো সুশিক্ষা লাভ করেছি, তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি আজকের এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে শুভ সূচনা করছি। প্রবেশ করব। সর্বপ্রথমে চতুর্থ শ্রেণীর ছাত্ররা সমবেত কণ্ঠে আপনার পরস্পরিক গানটি করব। এখন মঞ্চে রেখে নিচ্ছি দেবাঙ্গ নন্দী, দীপ চৌধুরী, অর্কপ্রভু মল্লিক, চমক্র পাল, দেবাংশুধর এবং দেবধর। তোমরা সবাই মঞ্চে প্রবেশ করো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন এ জীবন অনেক সরকার আমাদের পোকা পাখি জাদু গাছে এত ডাকি কথা পাই না কেন। এখন তোমাদের সামনে একটি আবৃত্তি করবে আদিত্য নৃত্য। আমি একটা কবিতা বলেছিলাম। শুভদীপ চ্যাটার্জিকে আমি মঞ্চে রাখছি। আমাদের প্রধান শিক্ষককে আমি আমার প্রণাম জানাই ও সকল অভিভাবক ও অভিভাবিকাদের আমি আমার প্রণাম জানাই ও আমার সহপাঠী ও ভাই বোনদের আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি আমার কবিতাটি শুরু করি। কবিতাটির নাম দারোগা বাবু এবং ভবানী প্রসাদ বলুন। থানায় থেকে সেদিন বললে কেনে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমরা একটি ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই রাখি। বর্দা ঘরের 7টা বেড়া বসে ছোট বড়, মেজদা বসে 8টা কুকুর, যতই বারণ করি আবৃত্তি পরিবেশন করবে রুদ্রনীল রায়। নমস্কার, আমার নাম রুদ্রনীল রায়। আমি ক্লাস 1-এ পড়ি। আমাদের ছোট চলে বাঁকে বাঁকে, বৈশাখ হাঁটু জল থাকে, বাদ হয়ে যায় তো কাজ হয় গাড়ি, গাছ তার মানুষ তার পারি, ঠিক করে পারি কোথা নাই খারাপ, একসাথে কাজ ফুলে ফুলে সারা এই স্কুলে যার দীর্ঘদিন ধরে আমাদের ভিতরে শিক্ষকতা করে গেছেন অবসরপ্রাপ্ত পূর্ণিমা ম্যাডাম, তিনি আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন। তাকে জানাই আলিশহর প্রাইমারি স্কুলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। তার সাথে আরেকটু দুঃখের সাথে জানাচ্ছি আমাদের স্কুলের শিক্ষিকা, দীর্ঘদিনের শিক্ষিকা শুক্লা ম্যাডাম খুবই অসুস্থ। তাকে আমরা সকলে মিলে রিকোয়েস্ট করেছি, কালকে রাতে থেকে তার প্রচন্ড অসুস্থ, বমি শুরু হয়ে গেছে, প্রচন্ড ডাক্তারে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি এবং হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। যাই হোক, তার বাড়ির
সে বিছনায় ঠিকমতো মাথা তুলতে পারছে না। তথাপি আমি তার বাড়ির গার্জিয়ানকে আমরা সকলে মিলে অনুরোধ করেছি একবার নিয়ে আসার জন্য। আমরা সকলে মিলে অভিভাবক, ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে তার রোগ যেন তাদের তিনি সুস্থ হয়ে উঠতে পারেন এটাও ঠাকুরের কাছে আমরা কামনা করব। এরপরে তুলে দেবো আমাদের সঞ্চালক কিষান দাসের কাছে। এখন একটু অন্য সাথে যাই, আমাদের আজ বেশ আনন্দেই কাটছে। এমন সময় আমাদের মনটাও যেন নেচে ওঠে। আমরা আমাদের এই শহর ছেড়ে এখন পৌঁছে যাব অনেক দূরের কোন এক লাল পাহাড়ি দেশে। তাই আপনাদের সামনে একটি নৃত্য পরিবেশন করবে পরম যাদব লাল পাহাড়ি দেশে। একেবারে মনে লাল পাহাড়ি দেশে যা রাঙামাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা রাঙামাটির দেশে যা, এটা তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, মেমনের মাদল পাবি। কোন নাগর একেবারে মানাইছে না রে। এবার আপনাদের সামনে একটি আবৃত্তি পরিবেশন করবে পঞ্চম শ্রেণীর ছাত্র সুদীপ দেবনাথ। পঞ্চম শ্রেণীর ছাত্র সকল আমার প্রধান শিক্ষক অসীম বন্ধু মহাশয়কে আমি ধন্যবাদ জানাই ও শিক্ষক ও শিক্ষিকাদের প্রণাম জানাই ও সহপাঠীদের ভালোবাসা জানিয়ে আমি আবৃত্তি শুরু করছি। কবিতার নাম হচ্ছে মায়ের কবিতা অশোক বিদায় রাহা। একে ছিল গাছ, সন্ধ্যে হলে দুহাত তুলে দূরত মুখে নাচ, আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠল যখন, ভাল্লু হয়ে ঘাড় ফুলিয়ে বসলো সে গড়, বৃষ্টি হলে আসতো আবার কম্প দিয়ে ঝড়। আজ শিক্ষক দিবস, এই বিশেষ দিনে শিক্ষকদের নিয়ে তো কিছু আর বলার হয় না। তাই আপনাদের সামনে এখন আসছে তৃতীয় শ্রেণীর ছাত্র অঙ্ক মিস্ত্রিকে আমি মঞ্চে রাখছি। আমি হালিশহর প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। আজ একটি বিশেষ দিন, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ এই শিক্ষক দিবসে উপস্থিত থাকা সকল শিক্ষক শিক্ষিকাদের আমি আমার প্রণাম জানাই এবং সকল ভাই ছাত্রছাত্রীদের আমি আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে একটি আবৃত্তি পরিবেশন করতে চলেছি। শিক্ষক পদে শিক্ষাদাতা, এই জগৎ সংসারে শিক্ষক দ্বারা আলোকিত হয় ছাত্রছাত্রীর মন্তরে। শিক্ষক ছাড়া ছাত্র সমাজ বৃথা জীবনের পারে, শিক্ষাহীন জীবনে যেন হতাশা জল ঝরে। উদার মনের সমস্ত জ্ঞান যে জন প্রদান করে, প্রকৃতভাবে শিক্ষক তিনি, আমরা শ্রদ্ধা জানাই তারে। স্নেহ মায়া ভক্তির ছায়া সবাই থাকে অন্তরে, দুই চোখে তার সবাই সমান, আমরা শিক্ষক পরিচয়। এই জীবনে গুরুজন সে পিতামাতারই পরে, শিক্ষক দিবস পালন করি মোরা তাদের প্রণাময় চরণে। নমস্কার। সঙ্গীত পরিবেশন করতে আসছে পঞ্চম শ্রেণীর ছাত্ররা। ওরা করবে ধনধান্যে পুষ্পে ভরা। ডেকে দিচ্ছি শুভদীপ চ্যাটার্জি, সুদীপ দেবনাথ, ইমন দাস, শুভম দাস, কিংশুক কুন্ডু ও স্বর্ণব চক্রবর্তী। গানটি শুরু করছি। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিতে সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় জল এমন ধারা, কোথায় এমন খেলে করি এমন কালো মেঘে, ও তার পাখি রাখে ঘুমিয়ে উঠি পাখি রাখে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি,
সে যে আমার জন্মভূমি। Daddy, Daddy is Papa. It is Super Papa. It is my Papa. Open your mouth. Open your mouth. Ha ha. বলো নমস্কার। নমস্কার নমস্কার আমি আয়ুষ পাল। আমি একটা ছড়া বলবো। বলো। হাট্টি মাটি মাঠে পারে। এখন আপনাদের সামনে আরেকটি নৃত্য শিল্পী আবৃত্তি পরিবেশন করবে অনুপ্রিয়া চক্রবর্তী। নমস্কার, আমার নাম অনুপ্রিয়া চক্রবর্তী। আমি একটি আবৃত্তি করব। জনি জনি is Papa, Lily Clover no Papa, Teddy has no Papa, open your mouth, ha ha ha. আমার অন্য একটি সহপাঠী তথা বন্ধু দেবাঙ্গ নন্দী এখন আসছে তার গানের ডালি সাজিয়ে। আমরা এবার সবাই নিজেরাই রাজা হয়ে উঠব। চলুন সবাই শুনিয়ে নিই রবি ঠাকুরের আমরা সবাই রাজা গানটি। দেবাঙ্গ, তুমি মঞ্চে চলে এসো। মোদের রাজার সঙ্গে এই ভক্তির সাথে আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে এই ভক্তির সাথে আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে নৃত্য পরিবেশন করবে প্রজাপতি মনে পাখনা দূরে যত দূরে চাই চলি যাক না সোনালি আঁকে আলপনা সোনালি আঁকে আলপনা স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না প্রজাপতি মনে পাখনা। সুন্দর বাচ্চা, আমরা 5 বছর ধরে শিক্ষক দিবসে এবং অন্যান্য অনুষ্ঠানে ওর পারফরমেন্স দেখবো। আমরা ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা রাখি। সুন্দর নাচ পরিবেশন করবে আর সব বাচ্চারাই সুন্দর করছে। কেউ যদি একটু ভুলও করে আপনাদের নিজেদের সন্তান মনে করে তাকে ক্ষমা করে দেবেন এবং যারা ভুল করছে বা কোনো ধরনের অসুবিধা করছে আগামী দিন তারা আরো ভালো করবে, এটাই আশা রাখি। পরিবেশন করবে রাজদীপ সিং স্যার। আমি রাজনীতি ক্লাস 4 পড়ি। আজকে আমি কবিতা শোনাবো। শিক্ষক, শিক্ষক মানে ভালোবাসা, শিক্ষক মানে প্রাণ, শিক্ষায় সব আর মনের বাড়াবে জ্ঞান। ছড়া বলতে আসছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সায়ন দাস। নমস্কার, আমার নাম শ্যাম দাস। আজ শিক্ষক দিবস উপলক্ষে আমি একটি ছড়া বলছি। সেইটির নাম হলো শিক্ষক কবিতা। শুরু করলাম। শিক্ষক মনে শেখানো কিছু, শিক্ষক মনে ছাত্ররা কিছু, শিক্ষক মনে নমস্কার, আমার নাম শিবম। নমস্কার, হালিশহর প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। আমার নাম শুভম দাস। এখানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষিকাদের জানাই প্রণাম। আমাদের প্রধান শিক্ষক অসীম কুন্ডু স্যারকে জানাই শুভেচ্ছা ও প্রণাম। এখানে উপস্থিত সকল অভিভাবক ও অভিভাবকদের জানাচ্ছি আমার প্রণাম। আমাদের সহপাঠী ও ভাই বোনদের জানাচ্ছি ভালোবাসা। আমি একটি কবিতা বলবো। কবিতাটির নাম ঝড়। কবি বইতেই দেব। আমি কবিতাটি শুরু করি। ও মাসে দিন মাঠের ধারে করতে গেছি খেলা। দুপুর বেলা এমন সময় এলোমেলো, কোথা থেকে বাতাস এলো, হঠাৎ থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল রেখে, বললো ওরা ছুটে পালাই ঘর। ওই এসেছে আমার সহপাঠী রাজেশ মুখোপাধ্যায়। এখন একটি আবৃত্তি করবে আমাদের পাঠ্যের অঙ্কন দৌড় বহুদিন ধরে। রাজেশ, তুমি মঞ্চে উপস্থিত হও। আমি রাজশ্রী। আমি আজ শিক্ষক দিবসের দিনে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে একটি কবিতা শুরু করছি। বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর, বহুদিন ধরে বহুবর দূরে, বহুবার করি বহুদের দূরে, দেখিতে গিয়াছি পর্বতমালা। প্রথম শ্রেণীর ছাত্র করম যাদব। করম যাদব, তুমি মঞ্চে উপস্থিত হও। আমার নাম পরম যাদব। আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আমি একটা কবিতা বলবো। কবিতাটা শুরু করি। মন্দিরা মন্ত্রী কোমরেতে গুনছি, না
লাভ দিয়ে সাক্ষাৎ পুনরের ধাক্কায় টিভি বেলে উই ধরে রয় নিয়ে সই করে যত হেঁটে চলেছে তত বেটে হয়েছে। নমস্কার। নমস্কার, আমার নাম অনিক রায়, হালিশহর প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। আমি একটি আবৃত্তি পরিবেশন করব। আবৃত্তির নাম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি আবৃত্তিটা শুরু করছি। মা গো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি ঝামেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এত না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ থাকতে পারি না। সূর্য ডুবে কাছে মাঠে এসেছে, বাকি মুড়ি টুকরি করে নিয়ে শাক তুলছে পুকুর ধারে। আধার হলো হাতের কাছে কানা, কালি হয়ে দিঘি জল। একটি আবৃত্তি পরিবেশন করবে প্রথম শ্রেণীর ছাত্র অপ্রতিম বিশ্বাস। প্রথমে বিশ্বাস, আমি ক্লাস ওয়ানে পড়ি। অবস্থা প্রথম ভাগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি পরিবেশন করি। আমাদের ছোট নদী ঝড়ের কাছে থাকে, বৈশাখ মাসের সন ঠাকুর জল থাকে। পার হয়ে যায় নদী, পার হয় গাড়ি, লিখার চুকা ঢালু চার পানি। হাত বদল করে নেব। শিক্ষক তো আমাদের কাছে অনেক ভাগ্যবান। আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছে তৃতীয় শ্রেণীর ছাত্রী রূপসা শর্মা। আমার ঠাকুর এলো রে। সুন্দর সঞ্চালক আমাদের ইমন দাস, ঈশান দাস পড়ে যাচ্ছে, ওকে ধন্যবাদ জানাই সুন্দর এই পরিচালনা করবার জন্য। ছোট্ট ভাই রূপঙ্কর দাস সহজপাঠের একটা ছড়া বলবে। রূপঙ্কর, তুমি মঞ্চে এসো। নমস্কার, আমার নাম রূপঙ্কর দাস। আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আমি আপনাদের সামনে একটা আবৃত্তি করে শোনাচ্ছি। মঙ্গলপাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশীবদ, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আজ বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র উঠিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে। সবাইকে আমি মঞ্চে রাখছি।
আমি শিক্ষক দিবস উপলক্ষে একটা কবিতা বলতে চাই। কবিতাটির নাম সারাদিন, লিখেছেন সুকুমার চক্রবর্তী। সারাদিন ভালো লাগে যার অপেক্ষায় আমরা সকালবেলা থেকেই আমরা আমরা দেখছিলাম কখন তিনি আসবেন। আমাদের ভিতরে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের হালিশহর চক্রের আমাদের এসআই ম্যাডাম, আমাদের অনন্যা মন্ডল মহাশয় আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন। তাই ওনার উদ্দেশ্যে সকলে আমরা জোরে একটা করতালি দিয়ে মাধ্যমে আমরা জানাবো, ওনাকে স্বাগতম জানাবো। আমরা হালিশহর প্রাইমারি স্কুলের তরফ থেকে তাকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগতম। এবং উনি আসাতে আমরা আনন্দিত, আপ্লুত। আমরা ওনার কাছ থেকে প্রত্যেকবার আমরা এই সহযোগিতা আমরা পেয়ে থাকি, এবছরও আমরা পেয়েছি। এখন আমাদের যার জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটি পালন করছি, সর্বোপরি রাধাকৃষ্ণের জন্মদিন, সেই তার প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য অনুরোধ করব আমাদের এসআই ম্যাডাম অনন্যা মন্ডল মহাশয়াকে। ধন্যবাদ আমাদের এসআই ম্যাডাম অনন্যা মন্ডল মহাশয়াকে। তাকে পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মানিত করবেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক, আমাদের সম্মানীয় অসীমকুণ্ড মহাশয় তাকে পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মানিত করবেন। ছোট একটা হাততালি দেবে এই সুন্দর মুহূর্তে এবং সুন্দরভাবে আমরা ধরে রাখতে চাই 2024 শিক্ষক দিবস। এবং তাকে উত্তরীয় পড়িয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন আমাদের স্কুলের শিক্ষিকা সুনিতা বিশ্বাস মহাশয়। উত্তরীয় পড়িয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন। এবং আমাদের স্কুলের আরেক শিক্ষিকা তারাতে আমাদের স্মারক তুলে দেবেন। এই শিক্ষক দিবসের স্মারক আমাদের শিক্ষিকা এবং আমাদের মানবিকা ম্যাডাম আমাদের স্মারক তুলে দিচ্ছেন আমাদের এসআই ম্যাডামের কাছে। একটা হাততালি। আমাদের স্কুলের প্রত্যেকটি বাচ্চাকে গত বছরও আমরা দিয়েছিলাম আমাদের স্কুলের নাম দিয়ে একটি আমাদের পেন তুলে দেবেন আমাদের প্রাক্তন শিক্ষিকা, এবং বিদ্যালয়ে নাম লেখা নামাঙ্কিত পেন আমাদের পূর্ণিমা ম্যাডাম তাকে ম্যাডামের কাছে তুলে দেবেন। আমাদের বিদ্যালয়ে নামাঙ্কিত পেন একটা হাততালি। এবং আমাদের সম্পদ আমাদের একটু মিষ্টি তারাতে তুলে দেবেন আমাদের স্কুলের শিক্ষক চিন্ময় বিশ্বাসকে বলবো মিষ্টি তারাতে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকের এই শুভ দিনে আমি দু চার কথা বলবার জন্য তাকে অনুরোধ করবো, এবং তারপরেই আমরা আমাদের প্রোগ্রাম ওনার সামনে আমাদের বাচ্চারা নানা ধরনের যে অনুষ্ঠান করছে আমরা তুলে ধরবো, তারপরে দু চার কথা শোনার পরে। ধন্যবাদ। আজকে শিক্ষক দিবসের প্রাক্কালে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে তো অভিনন্দন জানাবই, কেন কি প্রথাগত শিক্ষা প্রথম শুরু হয় বিদ্যালয় থেকে। আগামী দিনে কতটা ভালো মানুষ হয়ে উঠবে সেই শিক্ষাটা কিন্তু প্রথম শুরু হয় তার মায়ের কাছ থেকে। আজকে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে প্রচুর মায়েরা বসে আছে, তাই সবার আগে আমার শিক্ষক দিবসের শুভেচ্ছা একটা শিশুর প্রথম শিক্ষক তার মাকে। মায়েদের জন্য একটা বড় হাততালি হয়ে যায়। মা যেভাবে বাচ্চাকে শিখিয়ে বিদ্যালয়ে পাঠান, এবং তারপর তো বলে না যে একটা কাদার তালকে প্রথমে গড়ে দেয় মা, তারপর সেটাকে ঘষে মেজে মসৃণ করে আরো শক্তপোক্ত করে তোলেন শিক্ষকরা। তাই প্রথম শিক্ষক মা। আর মায়েদেরকে বলবো আপনারা তো আপনাদের বাচ্চার প্রতি অবশ্যই দায়িত্ববান, সেই জন্য আগামী দিনের আমরা ভবিষ্যতে সুনাগরিক পাওয়ার আশা রাখি।
আরো আরো আপনারা এগিয়ে আসুন। বিদ্যালয় তো শুধু একা পরিপূর্ণ হয় না আপনাদের সহযোগিতা ছাড়া। আর অবশ্যই দ্বিতীয়ত যে আমার শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদেরকেও শুভেচ্ছা। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখি, সেটা শুধু শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে না, প্রত্যেকের কাছ থেকে। আমি জানি না, এই একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করবো। আমি জানি না এটা আগে এখানে বলেছি কিনা। সেটা হচ্ছে একটু আস্তে তোমরা বসে যাও যে বিভিন্ন স্কুলে দেখবে যে শিক্ষক দিবসের দিন বিভিন্ন অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানে একবার একটা স্কুলে এরকম অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে বলা হয়েছে তোমরা বড় হয়ে যে যা হতে চাও সেরকম সেজে আসবে। তো কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ যে যা হতে চায়, কেউ পাইলট হতে চায়, সে সেরকম সেজে এসেছে। দুটো বাচ্চা শিক্ষক সেজে এসেছে। তখন ক্লাস টিচার বলছে যে তোমরা কি হতে চাও বড় হয়ে? শিক্ষক। বললো হ্যাঁ ম্যাডাম, আমরা শিক্ষক হতে চাই। তো ঠিক আছে, দেখি তাহলে তোমাদের পরীক্ষা নেওয়া যাক। দুজনকে বলা হলো যে আজকে সারা দিন আমরা ক্লাস নেবো, তোমরা ক্লাস নেবে, তোমরা পড়াবে। বাচ্চা দুজন খুব পড়ালো, শিক্ষক শিক্ষিকারা তাদের দেখলেন তারা কিরকম ভাবে পড়ালো। তারপর দিনের শেষে দুজনেই এলো, নাম ধরে নাম আমার মনে নেই, হয়তো একজনের নাম মহেশ আর একজনের নাম গণেশ। দুজন এলো, এসে বলছে যে আমরা তো পড়ালাম, তাহলে আমাদের পড়ানোটা কেমন হয়েছে, আমরা কি আগামী দিনে ভালো শিক্ষক হয়ে উঠতে পারবো? তখন শিক্ষক মহাশয় বলছেন না, তোমাদের পড়ানো এখনো সম্পূর্ণ হয়নি, তোমাদের দেখে আমি সন্তুষ্ট না যে আগামী দিনে তোমরা কত বড় ভালো শিক্ষক হয়ে উঠতে পারবে। কেন কি তোমরা যাদেরকে পড়াচ্ছ তারা তো ছাত্রছাত্রী, তারা তো পড়ার জন্যই এসেছে স্কুলে, তারা তো মন দিয়ে পড়া শুনবে। তুমি এক কাজ করো, আমাদের স্কুলের গেটের বাইরে একজন ওই কুমোর আছে যে মাটির হাঁড়ি কলসি এগুলো বানায়, তোমরা গিয়ে না 1 সপ্তাহ সময় দিলাম, তোমরা গিয়ে ওনাকে পড়ানোর চেষ্টা করো। 1 সপ্তাহ সময় ধরে দুজনে প্রচুর পরিশ্রম করলো, প্রচুর চেষ্টা করলো পড়ানো। তখন 1 সপ্তাহ পর এসে প্রথমে গণেশ বলছে স্যার আমি পারলাম না ওনাকে পড়াতে, ওনাকে আমি যখনই পড়াতে যাই উনি তো ব্যস্ত, উনি তো মাটির জিনিসপত্র বানাতে ব্যস্ত, আমি পারিনি, কিচ্ছু শেখাতে পারিনি ওনাকে। তখন দ্বিতীয় যে ছাত্র এসেছে মহেশ, সেও কিন্তু পারেনি। কিন্তু শিক্ষক মহাশয় বলছেন যে মহেশের মধ্যে কিন্তু আগামী দিনে ভালো শিক্ষক হওয়ার সম্ভাবনা রয়েছে। গণেশ খুব রেগে গেছে, বলছে কেন স্যার, ও তো কিছু শেখাতে পারেনি কুমোরকে, আমিও পারিনি, ও পারেনি, তাহলে ও কেন ভালো শিক্ষক হবে? তখন শিক্ষক মহাশয় বলছেন যে ঠিক কথা, 1 সপ্তাহ ধরে চেষ্টা করেছো, তোমরা কেউই ওনাকে কিছু শেখাতে পারোনি, কিন্তু 1 সপ্তাহ পর মহেশ যখন ফিরে এসেছে সে কিন্তু একদিন ওই মাটির ঘোড়া বানানোটা শিখে এসেছে, তুমি কিন্তু শেখোনি। অর্থাৎ শিক্ষা সেখানেই পরিপূর্ণ হয় যখন উভয়েই শেখে। আমরা বাচ্চারা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কি শিখি? কিভাবে ভালো করে পড়াশোনা করতে হয়, কি করে ভালো আচরণ শিখতে হয়, এগুলোই তো শিখি। শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমি বলবো বাচ্চাদের কিছু কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। আমেরিকান একজন বিজ্ঞানী অ্যাজেল টরেন্স উনি বলেছিলেন যে ভালো শিক্ষক তখনই হয়ে উঠবে যার আচরণটা হবে প্রাপ্তবয়স্কদের মতো, কিন্তু ভাবনাটা হবে শিশুর মতন সরল, শিশুর মতন কল্পনা বিলাসী। তাই বা শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো আপনারা বাচ্চাদের মতন করে ভাবুন, বাচ্চাদের জায়গায় থেকে ভাবুন, বাচ্চাদের জায়গায় রেখে নিজেদেরকে শিক্ষা দিন। এবং অবশ্যই আচরণ তো প্রাপ্তবয়স্কদের মতো হতেই হবে, না হলে তো বাচ্চাদের মতো দুষ্টুমি শিক্ষক মহাশয়রা করলে তো বাচ্চারা কি শিখবে? তাই এই শিক্ষার আদান প্রদান আগামী দিনে আরো বেড়ে উঠুক, শিক্ষক শিক্ষিকাদের সাথে গার্জেনরাও এগিয়ে আসুক, তবেই তো শিক্ষার পরিবেশ সম্পূর্ণ হবে। সবাইকে ধন্যবাদ মন দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। এবার আমি প্রোগ্রাম দেখবো। থ্যাংক ইউ। আমরা একটি নৃত্য আমরা দেখে নেব একটা কালো ঘুমরের কাহিনী। একটা কালো ভ্রমর গুঞ্জা ফুলে আগুনে লেগেছে পলাশি জঙ্গলে, আরে ঢিপি ঢিপি বাজনা কোথাও বাজাচ্ছে সকালে রে, বাজাচ্ছে সকালে, ঢিপি ঢিপি বাজনা কোথাও বাজাচ্ছে সকালে রে, বাজাচ্ছে সকালে। ঠং ঠং টুং ঠং টুং টুং ঢাকি ঢিগে যা, ঠং ঠং টুং 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 ঠং টুং টুং ঢাকি ঢিগে যা। মাদলবাসী বাজা তালে তালে, মাদলবাসী বাজা তালে তালে, মাদলবাসী বাজা তালে তালে, মাদলবাসী বাজা তালে তালে। আমাদের সপ্তমী আর রূপসা, আমাদের এই অনুষ্ঠান সকলকে নিয়ে আমাদের
অভিভাবক অভিভাবিকা স্টুডেন্ট সকলকে নিয়ে। তাই এই সমন্বয়ের ভিতরে আমাদের ভিতরে নৃত্য পরিবেশন করতে আসছেন আমাদের এক অভিভাবিকা জয়ন্তী সাহাকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করব, তিনি তার নৃত্য পরিবেশন করবার জন্য। মধুরা মুরতি মনোহরতি তবু মম পরমারতা মধুর মূরতি মনোহরতি তবু মম পরমারতা সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর জানাই, একলা রাধে যমুনাতে জল কুড়িতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়, জল বড় জল ভর রাধে ও গোয়ালের ঝি, কালো সামর পূর্ণ করো রাজ বিনোদী, কালো মানিকে হাত পেতেছে ছাত্র দিতে চায়, বামনকে আর হাত বাড়ালে ছাদের দেখা পায়, কালো কালো পরশ মেলো গোয়ালের ঝি, আবার বিধাতা করেছে কালো আমি করবো কি, এক কালো যমুনা জল সর্বকালী খাই, আরেক কালো আমি কৃষ্ণ সকলে রাধে চাই। এই কথা শুনিয়া কানন বাসি হাতে নিল, স্বর্গ হয়ে কালো বাসি রাধে দংশিল, ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল, মরম মরম বলে রাধে জমিনে পড়িল। স্কুলের দুই ছাত্র আবৃত্তি পরিবেশন করবে। সম্রাট বসে পড়ো। বিমল দাস এবং ঈশান দাস তারা আবৃত্তি পরিবেশন করবে। দুজনকে আমাদের এক সঞ্চালক আছে এবং তার ভাই ইমন দাস দুজনে মিলে আবৃত্তি পরিবেশন করবে। আমাদের একটি ছোট্ট নিবেদন, কবি কাশীনাথ সাহার লেখা পরাণদুলি। কি নাম ছেলে? পরাণদুলি। কোথায় বাড়ি? বেল পাহাড়ি। কি আছে সেটা? দারিদ্রতা। কি আছে সেটা? দারিদ্রতা। আর কিছু নাই? কিদের বালাই? পড়াশোনা কেউ করি না। স্কুল আছে? নয়তো কাছে। কত দূরে? চেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে? বলে মানে? বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ সজ্জায়। সংসার চলে? ভিক্ষা পেলে? থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে? ভিজে জলে? ডাক্তারখানা? একটাও না। অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক। পুজো পার্বণ শুধু ফাল্গুন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। কেন হোলি? কি করে বলি? পুলিশ আসে মারতে মারতে। এসে কি করে? মানে ধরে। তারপরে জেলেও পড়ে। কি পাস জেলে? খাবার মেরে। এখানে কি খাস? শুধুই উপাস। ভাতের গন্ধ? সমাজ গন্ধ। বাঁচিস কিসে? তন্ত্রা। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল বের বারে। নমস্কার। লোকটির কর্মকার। আমি তোমার মা পুরা আসাম যেতে পারতাম, তবে কতই না ভালো লাগতো। চলুন চলুন না আমরা নাচের তালে আসাম যাই। বিয়ের ফুল ফুটেছে
উঠালি পাখালির মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে আশ্বিন ফাগুন মাসে কলার গাছে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাখালির মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে এই ভোরটি আলি রে এই ভোরটি আলি রে এই ভোরটি আলি রে এই ভোরটি আলি রে আশ্বিন ফাগুন মাসে কলার গাছে নতুন বিয়ের ফুল। একটা ছোট্ট করতালি আমরা দিয়ে নেবো, সকলকে বলবো আমরা ঈশান দাসের নাম করে তারা পড়ালেখা করার জন্য। আর আমাদের স্কুলে প্রথম এসেছেন আমাদের প্রধান শিক্ষক অসীম কুণ্ডু মহাশয়, সুন্দরভাবে সর্বদিকভাবে এই আমাদের প্রোগ্রামটিকে করার জন্য তাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা আন্তরিক ভালোবাসা জানাই। তার নাম করে আপনারা চলে একটা হাততালি পাবেন। জানেন আর একটা আমরা গর্বের সাথে বলবো, আমাদের ভিতরে আরো দুজনকে পেয়েছি, যে মালবিকা ম্যাডাম সম্পূর্ণভাবে মালবিকা ম্যাডাম আমাদের ভিতরে প্রতিদিন রিহার্সাল করাতো, সুনিতা ম্যাডাম করাতো, শুক্লা ম্যাডাম করাতো এবং আবির স্যার, চিফ মাস্টার সকলে রয়েছে। আমরা সুন্দর এক দিদিমণিকে আমাদের ভিতরে পেয়েছি। আমাদের গর্ব, জানেন, যার স্বামীর কথা যদি বলি, আমরা তার কাছে পড়াশোনা করেছি এই স্কুলে। ইংলিশ মাস্টারমশাই প্রবীর পাল মহাশয়, আমি পড়েছি, আমার মেয়ে পড়েছে, আমরা সকলেই তার কাছে পড়েছি। তার স্ত্রী এবং তার সহধর্মিণী আমাদের স্কুলের প্রধান শিক্ষক, এত সুন্দর আমাদের স্কুলের শিক্ষিকা হিসেবে এসেছেন মালবিকা ম্যাডাম, তাকে আমরা পেয়েছি, তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার নাম করে জোরে একটা হাতে নেবেন আপনারা। এবং আর একটা গল্প করে বলি, জানেন, আরেকজন মাস্টারমশাই আমরা পেয়েছি, কারণ এসআই ম্যাডাম আছে, তো এসআই ম্যাডামের সামনে আমরা বলতে কোনো অসুবিধা নেই। একদম তরুণ তুর্কি মাস্টারমশাই, প্রত্যেকটা কাজে আগ্রহের সহিত এগিয়ে আসে এবং প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেককে সম্মান দিয়ে হাসি মুখে সর্বদা কাজ করে থাকে এবং ভালোভাবে শিক্ষাদান করবারও চেষ্টা করে। আমাদের আবির স্যার, যা কৃষ্ণেন্দু চক্রবর্তী, হ্যাঁ, আমাদের ভিতরে জোরে একটা হাততালি, কেন এরকম মাস্টারমশাই খুব কম পাওয়া যায়। যেমন আমরা অসীমকে পেয়েছি, আমাদের প্রধান শিক্ষক, আমাদের ম্যাডাম মালবিকা ম্যাডাম এবং আমাদের এই তরুণ আবির স্যার সবসময় হাসি। তার সাথে আমরা কিন্তু পেয়েছি দীর্ঘদিন ধরে আমাদের সার্কেলে, যখন যে বিষয়ে আমরা যাই আমাদের চোখ কান বুঝে তিনি আমাদের শিক্ষকদের সমস্যা সমাধান করে থাকে এবং স্টুডেন্টদের কোনো সমস্যা নিয়ে যখন যাই তিনি সদা সর্বদাই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আর যখন ডাকি আমরা তখনই তাকে পাই। সেই এসআই ম্যাডাম আমাদের ভিতরে আছেন এবং এত সুন্দর আমাদের এসআই ম্যাডাম, তার নাম করে আমরা একটা জোরে একটা হাততালি দাও, জোরে হাততালি। উপভোগ করব চতুর্থ শ্রেণীর ছাত্র আমার সহপাঠী দেবাঙ্গ নন্দী আপনাদের সামনে একটি উপবিন্যাস করে দেখাবে। সে শ্রেণীকক্ষে একজন শিক্ষকের কার্যকলাপ দেখাবে। আমি একটি উপবিন্যাস করে দেখাচ্ছি। একজন শিক্ষক কি করে ছাত্রছাত্রীদের পরিচালনা করে সেই বিষয়ে আমি উপবিন্যাসটি করছি। আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। এখন আমরা নাচের জন্য ডেকে নেব সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।
ম্যাডামের জন্য আমরা অপেক্ষায় ছিলাম। ম্যাডাম বহু দূর থেকে আমাদের ভিতরে এসছে, সেই তিনি আমাদেরকে একটি কাটবে। আজকে এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালিত হচ্ছে, আর তাকে শ্রদ্ধা নিয়ে তার জন্মদিনে আমরা একটি কেক খাচ্ছেন আমাদের আদিশার চক্রের খবর বিদ্যালয় পরিদর্শক অরুণ মহাশয়। তাকে আমি একটি কারণে অনুরোধ করছি। সাদনিক দালাল আমাদের প্রধান শিক্ষক মাননীয় অসীম কুণ্ডুর কাছে একটা মহেন্দ্র দেবেন এবং স্মারক তুলে দেবেন। তাকে সাদনিক দালালকে বলবো যে স্মারকটি তুলে দেওয়ার জন্য প্রধান শিক্ষক অসীম কুণ্ডু মহাশয়ের কাছে। এবং এবং স্টুডেন্টদের তরফ থেকে আমাদের তুলে দেওয়া হলো প্রধান শিক্ষক অসীম কুণ্ডু মহাশয়কে এবং স্টুডেন্টদের তরফ থেকে সপ্তমী বিশ্বাস আমাদের মালবিকা ম্যাডামকে আমাদের স্মারক তুলে দেবে। মালবিকা ম্যাডামের হাতে স্মারক তুলে দেবে সপ্তমী বিশ্বাস। সপ্তমী চলে এসো, তাড়াতাড়ি করবে, চলে তাড়াতাড়ি। এবং প্রিয়ম বিশ্বাস, প্রিয়ম বিশ্বাস তুলে দেবেন আমাদের শিক্ষিকা সুনিতা বিশ্বাসের কাছে। আমাদের স্মারক তুলে দেবে সুনিতা ম্যামের কাছে। তারা স্মারক তুলে দেবে এই মহান দিনে ছাত্ররা আমাদের শিক্ষিকা সুনিতা বিশ্বাসের কাছে স্মারক তুলে দেবে। চলে একটা হাত তুলে দেবে। রাজু ঘোষ কাছে তুলে দেবে অত্রি। অত্রিতে তুমি কোথায় আছো? অত্রিতে তুলে দিচ্ছে। আরে জোরে সুন্দর করে একটা তোমরা হাত তালি দাও। দিকে তাকাও। এরপরে ইমন দাস আমাদের তুলে দিচ্ছে আমাদের সুন্দর মাস্টারমশাই এবং আমাদের সকলের প্রিয় আমাদের তরুণ মাস্টারমশাই, সর্বদিকে পারদর্শী আমাদের আবির কৃষ্ণেন্দু চক্রবর্তীকে তুলে দিচ্ছে আমাদের ইমন দাস। ইমন দাসকে বলবো আমাদের আবির স্যারের কাছে তুলে দেওয়ার জন্য, স্মারক তুলে দেওয়ার জন্য। স্মারকটাকে ধরো, চলে একটা হাত তুলে দেবেন আপনারা সকলে মিলে আমাদের আবির স্যারের জন্য, কৃষ্ণেন্দু মাস্টারমশাইয়ের জন্য। এবং আমাদের আরেকজন যিনি আমাদের প্রোগ্রামটাকে টোটালটাই অর্গানাইজ করেছেন, যার নাম না বললে নয়, আমাদের চিন্ময় স্যার, তার কাছে সম্রাট পুরু তারাতে তুলে দেবেন আমাদের স্মারক চিন্ময় স্যারের কাছে। সম্রাট পুরু, সম্রাট পুরু কোথায় গেলে? তুলে দিচ্ছেন চিন্ময় স্যারের কাছে। তোমরা চলে একটা হাত তুলে দাও। এর পরবর্তী অনুষ্ঠান আমাদের যারা অনেক আগে রয়েছি এ দাস। আমাদের হারিশা চক্রের খবর বিদ্যালয় পরিদর্শক অরুণা মন্ডল মহাশয়া। উনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের পক্ষ থেকে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসুন। শিশু শ্রেণীর তরফ থেকে আপনারা যদি আসেন, আপনারা আসুন। শিক্ষিকাদের জন্য এটা দয়া করে অফিস রুমে রাখবেন, আমরা খুব খুশি হব। ধন্যবাদ টিভির সমস্ত স্টুডেন্ট এবং গার্জিয়ানদের। বন্ধুরা আমরা
আমরা চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের একদম অন্তিম পর্বে, যেখানে আমাদের স্কুলের প্রিয় হেড স্যার আমাদের সকল স্টুডেন্ট এবং গার্জিয়ানদের জন্য বন্দোবস্ত করেছিলেন ফ্রাইড রাইস এবং আলুর দমের, সাথে ছিল কিন্তু একটা করে ফ্রুটিও। তো আমরা ভীষণ এনজয় করেছি, ভীষণ আনন্দ করেছি, আমাদের বাচ্চারাও খুব আনন্দ করেছে। তো খুব ভালোভাবে কাটলো আজকের সারাটা দিন। তোমরা এভাবে আমার পাশে থেকো আর দেখতে থাকো। আজকের মতো নিচ্ছি বিদায়, টাটা।